তোকেও বলি ছোট ভাই, যে মেয়েকে তার বাবা কখনো কাজ করে নাই, মা কখনো কাজ করে নাই, শুধু তোকে ভালো লাগছে, তোর সুন্দর সুন্দর কথা ভালো লাগছে, নিজ গর্ভধারিণী মা যার পায়ের নিচে ওর জান্নাত, মাকে লাঞ্ছিত করে যে মেয়ে তোর জন্য চলে আসছে, যদি একটু থেকে একটু বেশ কম হয় ছোট ভাই আমার, অথবা তুই যে রোমান্টিক কথা বলিস, তুই যে সুন্দর সুন্দর কথা বলিস, আচ্ছা ও তোর সাথে গেছে কেন বলতে পারিস ছোট ভাই? তোর প্রেমিকা নিজ গর্ভধারিণী আর নিজ জন্মদাতা পিতাকে ছেড়ে তোর সাথে গেছে কেন বলতে পারিস? কারণ তোর ওর সাথে কথা বলার সুযোগ হয়েছিল। সুযোগ হওয়ার পর তুই ওকে কবিতা, গল্প, গান, নানা কথা শুনাইছস, যেখানে সে তার গর্ভধারিণী মার জন্মদাতা পিতাকে তুচ্ছ মনে করে তোর কথাকে প্রাধান্য দিছে, কারণ তোর কথা তার সুন্দর লাগে। ধারণা করতো তুই যখন বিদেশ যাবি, ধারণা করতো তুই যখন চাকরিতে যাবি, ধারণা করতো তুই যখন বাসা থাকবি না, তোর বউ যখন ফেসবুকে বসবে বা মোবাইলে বসবে, কোনো আড্ডায় বসবে, কোনো দোকানে যাবে, পরিচিত কোনো খালতো ভাই বিদেশ থেকে আসছে, ছোট দেখছে ওকে, বা অনেক আগে ওকে পছন্দ করতো, ও হালকা পছন্দ করতো, একটু ধারণা করতো যখন ওই ছেলে গল্প বলবে, গান গাইবে, ওকে নিয়ে কবিতা লিখবে, তোর বউ যদি গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতাকে তোর কবিতা আর গান শুনে চলে আসতে পারে, ধারণা কর তোকে যেতে কি লাগবে। ছোট ভাই তুই একটু বিবেক খাটা। দুইটা দুশ্চরিত্র লোক মিলে কি সংসার করবে বলতো আমাকে? দুইটা দুশ্চরিত্র লোক মিলে কি সংসার করবে আমাকে বলতো ভাই? জন্ম দিবে কাকে? কোন সন্তানকে জন্ম দিবে? দুইটা দুশ্চরিত্র লোক, তাও আবার পরিবারবিহীন। দুইটা লোক একত্রিত হয়েছে দুইটা পরিবারকে মানে ধ্বংস করে, দুইটা পরিবারের বদদোয়া নিয়ে দুইটা লোক একত্রিত হচ্ছে। একটু ধারণা কর, এই দুইটা জেনাকারী, দুইটা বদচরিত্র, দুইটা দুশ্চরিত্র লোক, এই দুইটা বদাখলাক আর বিবেক শূন্য বর্বর আর জঙ্গলি জানোয়ার হৃদয়ের আকাঙ্ক্ষাকে যে দমন করতে জানে না, এমন দুইটা লোক পেলে কি সংসার করবে আমাকে বলতে?